হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে পৌষ সংক্রান্তি স্পেশাল একটি পিঠের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি খেজুরের গুড়ের পাটিসাপটা। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, তার সাথে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ নিয়েছি খেজুরের গুড়, আর এখানে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটা আমার বাড়িতে বানানো। এর সাথে লাগছে আমাদের একটু রিফাইন তেল। প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই ময়দাটা। ছোট 1 কাপের 1 কাপ ময়দা নিয়েছি। দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো, সুজি, সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পুরো দুধটা আমি দেব না, হাফ দুধটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু হাত দিয়ে মেশাতে হবে এটা। বাদবাকি দুধটা দিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টস গুলো মেখে নিয়েছি, একটু হাত দিয়ে মেখে নিয়েছি আমি এগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টা। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। যদি আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু দিতে হবে। আপনারা কিন্তু চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, তবে শীতকালে খেজুরের গুড় দিয়ে কিন্তু এটা বেশি টেস্টি হয়। চিনি দিলে দুধের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। এটার মধ্যে আমার আর কোনো এক্সট্রা দুধ আর অ্যাড করতে হবে না। এর মধ্যে আমি 2 কাপই দুধ দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু। এটা মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। পাটিসাপটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করেছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। পাটিসাপটাগুলো করার জন্য আমি গ্যাসে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়েছি। আপনারা চাইলে কিন্তু রুটি তৈরি করার লোহার যে চাটু থাকে সেই চাটুতেও এই পাটিসাপটাগুলো তৈরি করতে পারেন। এটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নেব। একটু রিফাইন তেল নিয়েছি একটা বাটিতে, আর একটা বেগুনের বোটাটা একটু কেটে নিয়েছি। তেল লাগিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে এই হাতাটার 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। হাতার এই পিছনটাকে দিয়ে একটু এটাকে সমান করে নিতে হবে। আঁচটাকে কিন্তু একটু স্লোতে রেখেছি।
এই সাইডটা একটু হালকা শুকিয়ে আসলেই আমি এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেব। এখন এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম, হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবারে এটাকে চারপাশটা একটু খুন্তি দিয়ে তুলে নিয়ে এটাকে আস্তে করে ফোল্ড করে দিতে হবে। এই সাইডটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের গুড়ের পাটিসাপটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।